আমি একজন সরকারি কর্মচারী। আজকে অফিস শেষে শহর ছেড়ে গ্রামে যাচ্ছি। না, কোনো অবকাশ যাপনের জন্য নয়, যাচ্ছি অফিসের কাজে। যেতে যেতে মনে হয় অনেক রাত হবে। যাক বাবা, এই যাত্রা বেঁচে গেলাম। আরে যার আরে টায়ার গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি কি এলাকায় থাকেন? হ্যাঁ ভাই, আমার নাম মজনু। আমি সামনের গ্রামেই থাকি। বাড়িতে যাব, কিন্তু কোনো গাড়ি পাইতাছি না। আপনি যদি আপনার মোটর সাইকেলে আমার একটু আগায় দিয়ে আইতেন, তাহলে খুব উপকার হইতো ভাই। আচ্ছা, উঠেন। ভাই সাহেব, আপনি কেডা? যাবেন কই? আমি আসিফ। আমি একজন অডিট অফিসার। কামালপুর হাই স্কুলে অডিট করতে যাচ্ছি। আজ রাতে হেডমাস্টার সাহেবের বাড়িতেই থাকবো। আচ্ছা, আপনি কি হেডমাস্টার সাহেবের বাড়িটা চেনেন? জি স্যার, আমি চিনি। চলেন, আপনাদের রাস্তা দেখাইয়া নিয়ে যাই। আপনি রাস্তার মাঝখানে আপনি কি করে চলে আসছেন? যা মা যা, তুই এখান থেকে চলে যা। রাত বিরাতে এমন ভাবে আর ঘোরাঘুরি করিস না। আপনাদের এলাকার মানুষের কোনো কমন সেন্স নাই নাকি? কি ভয়টাই পেয়েছিলাম। স্যার, খুব ভয় পাইছিলেন? বলেন তো, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় কোন বিষয়ে? কোন বিষয় আবার? রাতে আর নিজের মৃত্যুর ভয়টাই তো খুব বেশি ভয়। ভুল কইলেন স্যার। আসলে মানুষের ভয়টা বেশি কাজ করে হারানোর ভয়। যার যত বেশি আছে, তার তত হারানোর ভয় বেশি। তার মধ্যে স্বজন হারানোর ভয়টা হলো সবচেয়ে বেশি। আপনার কি পরিবার আছে স্যার? হ্যাঁ, আছে তো। আমার ওয়াইফ, আবার 8 বছরের একটা মেয়ে। স্যার, আপনি কি কোনো সময় আপনজন হারানোর ব্যাপারে কোনো ভয় পাইছিলেন? একবার পেয়েছিলাম। আমার মেয়ের একটা ডেঙ্গি জ্বর হয়েছিল। খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। অনেক কাজের প্রয়োজন পড়েছিল। আমি সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার জীবনের বিনিময় হলেও আমার মেয়ের জীবনটা ভিক্ষা দেওয়া আল্লাহ। খাইছে মা? তোর কিছু হয়নি মা? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবা। আমি তোমার খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো।
আপনি ঠিকই বলেছেন ভাই। আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভয় সেদিনই পেয়েছিলাম। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আপনিও কি আপনার পরিবারে এমন ভয় পেয়েছিলেন? যার চিন্তায় আমি সারাদিন ডরে ডরে থাকতাম সে হইল আমার মাইয়া। এখন আর ভয় করি না স্যার, এখন আর ডরাই না, কারণ ওর জন্য শুধু আমার বুক ভরা হাহাকার, কারণ আমার মাইয়াটা আর বাইসা নাই স্যার। কেন, কি হয়েছে? স্যার, আমার আর্থিক অবস্থা খুব খারাপ আছিল, জমি জমা ছিল না, তাই বাধ্য হয়ে আমি মানুষের জুতা স্যান্ডেল ঠিক করার কাজ করতাম। আর এত কষ্টের মধ্যেও আমি আমার মেয়েটারে কলেজে ভর্তি করাইছিলাম। মারে, তুই সময় মতো কলেজে যাস, আমি কামে গেলাম। বাবা তুমি যাও, আমার পড়াশোনা নিয়ে তোমার এত চিন্তা করা লাগবো না, সময় মতো কলেজে চলে যাবো আমি। ও তুমি? জি জনাব, আমি। তুমি কার গাড়িতে আইছো? আমার একটাবারও জানানোর প্রয়োজন মনে করো নাই? আস্তে, কেউ শুনে ফেলবে তো। আমি কলেজে যাইতাছি, ক্লাস শেষ হওয়ার পর তুমি আমার সাথে নদীর পাড়ে দেখা করবা। আচ্ছা বাবা, আমি সময় মতো থাকবো, তুমি এখন যাও। তুমি সবসময় এরকম করো আমার সাথে। তুমি কি ভয় পাইছো? ভয় না, তুমি সবসময় অপেক্ষা করো আমাকে। এইটুকু সময় অপেক্ষা করে এত কথা, আর আমি যে তোমাকে দেখার জন্য পুরো একটা মাস অপেক্ষা করি, ওইটা কিছু না তোমার কাছে? তোমার কি মনে হয় তোমাকে দেখার জন্য আমি অপেক্ষা করি না? অপেক্ষায় যদি করো তাহলে প্রতি সপ্তাহে আসো না কেন? শহরে যাইয়া তো আমার ভুলাই গেছো না, শহরে যাইয়া নতুন কাউরে পাও নাই তো? সবকিছুতে শুধু তোমার ফাইজলামি। কতদিন পর দেখা, কই একটু ভালো ভালো কথা বলবা তা না, তুমি আছো শুধু তোমার ফাইজলামি নিয়ে। থাকো তুমি, আমি যাই। কই যান জনাব? বাহ বাহ, এত রাগ যে অন্যদিকে তাকাই আছো। আমাকে দেখতে এখন আর তোমার ভালো লাগে না বুঝি? শুধুমাত্র তোমাকে দেখতেই তো জানিস। আমারে দেখতে তোমার ভালো লাগে? এই মুখটা আমি আজীবন দেখতে চাই। আজীবন যাতে দেখতে পারো সেরকম ব্যবস্থা করো না কেন? করব, এই তো আর কয়েকটা দিন, আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপর একটা চাকরি পেলেই তোমাকে নিয়ে শহরে ছোট্ট একটা সুখের ঘর বাঁধবো। সত্যি আমাদের এই স্বপ্ন পূরণ হবে তো? অবশ্যই হবে। রূপ সুন্দরী গুণ সুন্দরী নশ্বর মাটির কায়া, রূপ সুন্দরী গুণ সুন্দরী নশ্বর মাটির কায়ায়, আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারি মায়াই রে সখী।
তোমার আত্মারি মায়া। আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারি মায়াই রে সখী, তোমার আত্মারি মায়া। কাল বৈশাখীর বাদলা যেমন শীতল করে মাটি, ঘুমের আরাম পরশ দেয় গো যেমন শীতল পাটি। কাল বৈশাখীর বাদলা যেমন শীতল করে মাটি, ঘুমের আরাম পরশ দেয় গো যেমন শীতল পাটি। তেমনি কইরা তোমার পরশ কলিজা জুড়াই রে সখী, আমার কলিজা জুড়া। আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারি মায়াই রে সখী, তোমার আত্মারি মায়া। বলে তোলে এত কিছু আমি সব সাজা জানাইতেছি। তোমার কথায় আমার কানে মিঠা বড় লাগে, মায়ার চোখের চাহনিতে বুকে কাঁপন জাগে। তোমার কথায় আমার কানে মিঠা বড় লাগে, মায়ার চোখের চাহনিতে বুকে কাঁপন জাগে। যেমন কইরা কাপে পাতা দক্ষিণা হাওয়াই রে সখী, কাপে দক্ষিণা হাওয়া। আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারি মায়াই রে সখী, তোমার আত্মারি মায়া। রূপ সুন্দরী গুণ সুন্দরী নশ্বর মাটির কায়া, রূপ সুন্দরী গুণ সুন্দরী নশ্বর মাটির কায়ায়। আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারি মায়াই রে সখী, তোমার আত্মারি মায়া। আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারি মায়াই রে সখী, তোমার আত্মারি মায়া। শাওন, শাওন, যাও জলদি জলদি বাসায় যাও। রুস্তম, জি স্যার। মজদু মুসিরে দেখা করতে বলুন আজকে রাতে। জি স্যার। চল। রুস্তম, তুমি যে কইলা স্যার আমার দেখা করা গেছে, স্যার কি বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, ঘরে আছে। আপনি দলে অপেক্ষা করতেছে, আমার সাথে আসেন। স্যার মোজ মোয়াইছে, আসতে বলো। আসেন। আসসালামু আলাইকুম স্যার। মজনু, বসো। রুস্তম, জি স্যার। মজদুর আমার জুতা স্যান্ডেল গুলা দিয়ে একটু পালিশ টালিশ করু। হ্যাঁ স্যার। শাওন, তুমি কি মজনুর সাথে আমাদের পার্থক্যটা বোঝো? নেন পালিশ করেন। মজদুর কি যোগ্যতা আছে আমার পাশে বসার? মজদুর জায়গা ওইখানে আর আমার জায়গা এইখানে, বিষয়টা একটু মাথায় ঢোকাও। যাও।
স্যার একটা কথা জিগাই। কি কথা? স্যার আমার দ্বারা কি কোনো ভুল টুল হয়েছে? ভুল? মজনু, তোমার অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল। স্যার তুমি কিভাবে স্বপ্ন দেখো তোমার মেয়ে আমার বাড়ির বউ হবে? তোমার কি সেই যোগ্যতা আছে? স্যার আমি এমন স্বপ্ন কোনোদিনই দেখি নাই স্যার, আমার মাফ করে দেন স্যার। আমার মায়া যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমি আপনার কাছে মাফ চাই স্যার। আমি আগামীকাল শাওনের বিয়ে ঠিক করেছি। তুমি সূর্য ওঠার আগেই তোমার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। আমি আমার ছেলের বিয়েতে কোনো হট্টগোল চাই না। যদি না যাও তুমি তোমার মেয়েকে চিরজীবনের জন্য হারাবা। আমার কাছে আমার পরিবারের মান সম্মান সবার আগে। কামালপুরবাসী এটা খুব ভালো করেই জানে। স্যার আমি আমি আজ রাতের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবো স্যার। আপনি আমার কোনো ক্ষতি করেন না, আমার একমাত্র বাবা পাইয়া স্যার। ও ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নাই। আপনি আর কোনো ক্ষতি করেন না, আমার প্রতি একটু রহম করেন। আমি শহরের মধ্যে আমার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবো স্যার। দোস্তাম, মজদুরিটা দিয়া দে, সাথে কিছু বকশিস দিস। মজদুর অনেক দূর যাইতে হবে, রাস্তায় খরচাপাতি আছে, কিছু ধরায় দিস। মজনু, এবার তুমি যাইতে পারো। মারে তুই কি সর্বনাশ করছিস মা? কি সর্বনাশ করে ফেলাইছ? আমার মতো গরিব ঘরে জন্ম নিয়া তুই বড় লোক বাড়ি বউ হওয়ার স্বপ্ন দেখছ। মারে শাওনের তুই ভুলে যা রে মা, শাওনের তুই ভুলে যা। শাওনের কথা মুখে আনলে ওর বাপের তোরে বাইরে ফেলাবো রে মা, বাইরে ফেলাবো। আব্বা, শাওনের না পাইলে আমি এমনি মরে যাবো। আমার মতো গরিব করে জন্ম নেওয়াই হচ্ছে তোর সবচেয়ে বড় পাপ। আর এই পাপের বাসন তোকে দিতে হবে রে মা। কাল সকালের মধ্যে যদি আমরা এই গ্রাম ছেড়ে চলে না যাই, এর স্যার কইছে তোর কোনো বড় একটা ক্ষতি করবো রে মা। যা মা যা, তোর ব্যাগটা গুছাই নে, যা মা যা, ব্যাগ গুছাই নে। শাওন, শাওন চলো, আমরা এখনই পালাই যাই। আমরা অনেক দূরে চলে যাবো, যেখানে গেলে তোমার আব্বা আর আমাদের কোনো দিন খুঁজে পাবো না। আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।
কিন্তু আমি আমার আব্বার সিদ্ধান্ত মেনে যেতে পারবো না। তোমার কেমন ভালোবাসা শ্রাবণ যে তোমার আব্বার কথার বাইরে যাইতে পারবে না? তুমি আমায় ভালোবাসছিলা কেন? এত স্বপ্ন দেখাইছিলা কেন? আমাকে আগে পাওয়ার জন্য কত কথা বলছিলা, আজকে সব ভুলে গেল শ্রাবণ। আল্লাহ দোহাই লাগে, আমার উপর দয়া করো। আমাকে তুমি ভাগ করে দাও বোন, ভাগ্য আমাদের আলাদা করে দিল। আমাকে ভুলে তুমি নতুন করে জীবন শুরু করো বোন। আমাকে তুমি ভুলে যাও বোন, ভুলে যাও। স্যার, ও স্যার, আপনার তাড়াতাড়ি বাইরে আসেন। শাওন, তাড়াতাড়ি বাইরে আসো। ও মজনু ভাই, আপনি কই? তাড়াতাড়ি আসেন, সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রুস্তম ভাই? কি হয়েছে? তোরা ভুল রে রামা, ও মরে যাইব তো। কি হয়েছে রুস্তম? কি হয়েছে? কি হয়েছে রুস্তম? রুস্তম, পুলিশে খবর দে, সব ঝামেলা পরিষ্কার কর। তুমি কি করলাম? আজ আমার ছেলের বিয়ে, আর আমি আমার ছেলের বিয়েতে কোনো হট্টগোল চাই না। আমার অন্তর পড়ছে বান্ধা তোমার আত্মারে মায়ায় রে সখী, তোমার আত্মারে মায়া। এভাবে আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল স্যার। আপনার জন্য আমার খুবই কষ্ট লাগছে। আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার, হেডমাস্টার বছরের পর বছর যে স্কুলে দুর্নীতি করছে, এই দুর্নীতির আপনি উপযুক্ত বিচার করবেন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন স্যার। হেডমাস্টার সাহেব যদি কোনো দুর্নীতি করে থাকে, যদি কোনো তথ্য প্রমাণ আমি পাই, অবশ্যই তাকে আমি শাস্তির আওতায় নিয়ে আসবো। আপনাকে আমি কথা দিলাম ভাই। ধন্যবাদ স্যার। থামেন, এই গাছতলাতেই আমার নামাই দেন,
আর ওই সামনের বাড়িটাই হেড স্যারের বাড়ি। আর স্যার আরেকটা কথা, রাস্তায় শাড়ি পরা ও বউ সাজা যে মেয়েটারে দেখে আপনি ডরাইছিলেন, ওইটাই আমার মেয়ে ফুলমণি স্যার। এসব কি বলছেন আপনি? আপনি বলেছেন আপনার মেয়ে মারা গিয়েছে, সে রাস্তায় কি করে আসে? আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? আসসালামু আলাইকুম। কে আপনি? আপনি কি অডিট অফিসার? আমি হেডমাস্টার বাসায় কাজ করি। ব্যাগটা আমার কাছে দেন, আমার সাথে চলেন, স্যার আপনার কোনো উপকার করতেছে। ওই তোরা কেউ খুললে না মা, ও মরে নেই মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার খাবার টেবিলে দেয়া আছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে দেন। দোস্তাও নিয়ে যাবেন। ওই তোরা কেউ খুললে না মা, ও মরে নেই মতো। দোস্ত, আমি এর আগেও একটা চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলাম। এই আওয়াজটা কোত্থেকে আসে? আমাদের রুস্তম, ওনাকে বলো বেশি কৌতূহল ভালো না। মেহমান মানুষ, যে কাজে আসছে সেটাই মন দিয়ে করুক। আপনি বেশি ফিরে যাবেন না। রুস্তম, স্যার এখানে বন্ধু সাহেবের বাড়িটা কোনটা? বন্ধু ভাইয়ের বাড়ি পাশেই। আমার ঠিক নিয়ে যাবা? বন্ধু ভাইয়ের বাসায় যাবে? ঠিক আছে, চলে নিয়ে দেখ। এই যে এটাই বন্ধু ভাইয়ের বাড়ি। আর তো দেখছি তাও আবার বদ্র সাহেব কি বাড়িতে নেই? কি কল স্যার, বন্ধু ভাই বাড়িতে কেমনে? যেদিন ওনার মেয়ে ফাঁস নিয়েছিল সেদিন তো উনি মরে গেছে। ওই যে বাড়ির সামনে দুটা খবর। তাহলে কাল রাতে আমি, আমার নাম বজলু। যা মা যা। হেডমাস্টার বছরের পর বছর যে স্কুলে দুর্নীতি করছে, এই দুর্নীতির আপনি উপযুক্ত বিচার করবেন। ঠিক বলছো। হ্যাঁ,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কামালপুর হাই স্কুলের হেডমাস্টার সাহেব অনেক দিন ধরে দুর্নীতি করে আসছেন স্যার। আমি সব প্রমাণ নিয়ে আগামীকালে আপনার সাথে দেখা করবো স্যার। কালই আপনি আমার সাথে দেখা করুন। জি স্যার, জি ওকে স্যার। আপনি ঠিকই বলেছেন বন্ধু সাহেব, এই পৃথিবীতে আপনজন হারানোর ভয়টাই সব থেকে বড় ভয়, আর আপনজন হারানোর কষ্টটাই বড় কষ্ট। আর আপনি তো মৃত্যুর পরেও আপনজনের বিচার চাইতে পৃথিবীতে ফিরে এসেছেন। হেডমাস্টার সাহেবের উচিত বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, এখানে যাবেন। তুমি কি মনে করো তোমার মেয়ে আমার কি ডায়লগ বললো? আমি আমার মায়ের অনেক দূর চলে গেছি। এখনই সব সাথে জানাইতেছি। কোন দিক? আবার দেন। সাউন্ডের কথা বলে মুখে আনলে ওর বাপে চলে বাইরে বলা মনে বলো। আপনি ঠিকই বলেছেন। আপনি ঠিকই বলেছেন। আপনি কি আমার মতো আপনি ঠিকই বলেছেন। বলেন আপনি আপনি শুরু থেকে আবার হ্যাঁ মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, তাহলে হারানো সবগুলো হয়ে যাবে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয়টা তো গুজরাটে 11 থেকে তো